মানে এখন সব অ্যাক্টিং ক্লাস হচ্ছে মা আর মেয়ের। দেখো দেখো ওয়েলকাম টু মাই চ্যানেল, সবাইকে স্বাগতম। আর সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর আজকে সকাল সকালটা বেশ 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 আমি লেট হয়েছে, প্রায় এখন ঘড়িকাটা 10:30 আর কি। তো কালকে এতটা পরিমাণে টায়ার্ড ছিলাম মানে ধারণা করারও বাইরে আর কি। আর কালকে দিনটা বেশ 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 ভালো আনন্দ মজা করতে করতেই কাটিয়ে দিলাম। মানে আমি যখন কালকে আর কি ভিডিওটা এডিট করতে বসেছি, যে তোমাদের জন্য লাইভ করবো আজকে, তো সেটা 6 মিনিটের সামথিং ভিডিও হয়েছে, ভাবো। আর এমনি দিনে বাড়িতে থাকলে মোটামুটি 8-10 মিনিটের ভিডিও নর্মালি হয়েছে। মানে কালকে ভোগের আগে পরের পর যে গল্প শুরু হয়েছে আমাদের, সেই গল্পের আর শেষ ঠিকানা আর কি ছিল না। আর সবার সাথে বেশ এরকম কোন অকেশনে যখন দেখা সাক্ষাৎ হয়, তো মানে গল্প করতে করতে আর কি দিন মোটামুটি কাভার হয়ে যায়। তো এই আপাতত তো এখন সকালবেলা এই যে এখানে একটু চা বিস্কিট নিয়ে বসেছি। আর ওদিকে তো আমার ননদ রয়েছে, তো ওই আর কি সকালটা সামলাচ্ছে। কারণ মানে ভাইয়ের বই যে সবকিছু সবসময় করবে সেটা একেবারেই নয়। তো সে যখন বাপের বাড়ি আসবে, কিছু ক্ষেত্রে তো অবশ্যই, কিন্তু ভাইয়ের বউ করবেই, কিন্তু কিছু ক্ষেত্রে আর কি ননদকেও সামলাতে হয় আর কি। তো সেটাই করছে, তো করুক আপাতত। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আমি একটু চা বিস্কিট খাই, খেয়ে একটু রিল্যাক্স হই, মাথাটা একটু ফ্রেশ করে তারপর আর কি নামবো। তো চলো তাহলে আজকে ওরা এখান থেকে শুরু করা যাক। সো লেটস গো। আর কি রেডি শেডি হয়ে নিলাম, রেডি শেডি হয়ে একবারে নিচে নামবো। তো বড়মাসিকে টিফিনটা দিয়ে আসি। আর বড়মাসি অলরেডি বাজার পাঠিয়ে দিয়েছে, কারণ ওরা মোটামুটি যেহেতু অফিসার লেভেলের মানুষ, আই মিন চাকরিজীবী মানুষ, তো যারা চাকরিজীবী মানুষ তারা তো মোটামুটি 1টা-2টোর মধ্যে খাওয়া দাওয়া করে। আর যারা বিজনেসম্যান তারা তো মোটামুটি 4টে-5টা কোনো ম্যাটারই করে না। তাই আর কি বড়মাসি আর কি আগে বাজার পাঠিয়ে দিয়েছে। তো চলো শুধু টিফিনটা বাকি আছে, সেটা টিফিনটা দিয়ে আসি। আর কি করলো কি ব্যাপার কি ব্যাপার সবই নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট আর কি, রুটি আর আলু ভাজা। তো এই যে ননদিনী বসে আছে, ননদিনী আজকে বানিয়েছে আর কি সকালে ব্রেকফাস্ট। তো এরকমও কপাল ভাইয়ের বইয়ের দরকার। তো চলো টিফিনটা করে নেওয়া যাক। আজকে মামাকে টিফিন দিতে আর কি যাচ্ছে ঘুরঘুরি। চলো যাওয়া যাক। তোমার মামাকে টিফিন দিয়ে সব জিনিসপত্র নিয়ে রিক্সা করে এই যে কত কিছু জিনিসপত্র কিনে দিয়েছি ছোট্ট বুনু বাচ্চাটাকে দিয়ে, এখন যাবে বাড়ি, তাই তো? রিক্সা করে আবার, বাবা বিশাল ব্যাপার। তো চলো বাড়ি যাওয়া যাক। টিফিন দিয়ে এসে আর কি ড্রেস আর ছাড়িনি, একদম রান্নাঘরে চলে এসেছি। তো একটা তো আর কি দিদিভাই রান্নাই করে দিয়েছে, মানে চিকেনটা আর কি। আর বাদ বাকি মামনি মাছের ঝোলটা আর একটা ভাজি করতেই হবে, সেটাই কি আমি করছি। তো সেই হচ্ছে ব্যাপার স্যাপার। আর ওদিকে মোটামুটি যদি বাড়িতে যদি তোমার বলেরা বলে যে না চিকেন লাল হয়নি, মাছের ঝোল লাল হয়নি, তারা যদি তাদের দিদি বোন বা মা তাদের দায়িত্ব দিয়ে দেবে ওই আইটেমগুলো করতে আর কি। তো সেরকমই আমি আজকে আমার দায়িত্ব একদম ছেড়ে দিয়েছি, করুক। একটু আমাদেরও কিন্তু শখ হয় যে একটুখানি ননদের হাতে খাওয়ার আর কি। তো যাদের শাশুড়িরা একেবারেই অচল আর কি, তো সেই ক্ষেত্রে আর কি যদি ননদ বা মানে বড় ননদ বা বোন এরা যদি বাড়িতে আসে, অবশ্যই কিন্তু ট্রাই করবো আর কি। তখন ভেতরে দুবার একদমই চেষ্টা করবে না, সবটাই ওদের উপর ছেড়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখানে আপাতত এই মাছ ভাজার সব প্রিপারেশন চলছে আর কি। এই যে ভাজি সব রেডি। তো চলো আপাতত রান্নাবাড়িগুলো বিশেষ করে কমপ্লিট করে তারপর আজকে দেখাচ্ছি আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কি কি হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আর কি লাঞ্চ মেনু। তো এখানে আছে ডাল পেঁয়াজ দিয়ে, সাথে হচ্ছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে মামনির মাছের ঝোল, মনার চিকেন, আর এটা হচ্ছে চিকেন কষা। এটা দিদিভাই রান্না করেছে কি, এটা আর এটা। তো চলো, আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। এখানে এখন সব অ্যাক্টিং ক্লাস হচ্ছে মা আর মেয়ের। এই দেখো না নায়িকার অবস্থা। তো রান্নাবাড়ি করে এসে আর কি দুই নায়িকার সাথে আর কি একটু গল্প টল্প হলো। আর এখন ছোট নায়িকার আর কি খাওয়ার সময় হয়ে গেছে, তো এখন প্রায় 2:20 তো গেল। তো চলো আপাতত উপরে যে কাজবাজগুলো আছে সেগুলো বিশেষ করে কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপরে আসছি। স্নান করে পুজো টুজো দিয়ে এই বসলাম আর কি। আর স্নান করে চুটুপুটু খেতে ইচ্ছাই করে, তো এই যে ওই যে স্টিকগুলো, চকলেট স্টিকগুলো, ওগুলো নিয়ে বসলাম। তো চলো আপাতত একটুখানি ফোন টোন ঘাটি, কারণ ওরা সব ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে। এখন প্রায় 3:30 বাজে, এখনো প্রায় আসতে আধ ঘন্টা 40 মিনিট তো লাগবেই আরো। তো ততক্ষণ আর কি করি, তো চলো ফোন টোন ঘাটি, তো একদম খাবার টেবিলে আসছি।
খাওয়া দাওয়া করে ওপরে আসলাম। আর তোমাদের কি এরকম আমাদের মতো হয় যে খাওয়াতে যাই পথ থাক না কেন, এই আমের সিজনে দুপুরের মানে খাবারেও আম, রাতের ডিনারেও আম? এটা কি তোমাদের সাথে হচ্ছে কি এই সেম জিনিসটা? মানে থালাতে আরেকজন থাকছে না কিন্তু টেবিলে কিন্তু আম কাটা রয়েছে, এটা আমাদের সাথে বিশাল পরিমাণে হচ্ছে। তো যাই হোক, আর ফ্রিজে ভরে গেছে আম। কালকে কাকাদের বাড়ি থেকে আম এসছে, সেদিনকে বাপি কিছু আম পাঠিয়েছিল, তার আগে কাকারা কিছু পাঠিয়েছিল, মানে ভরে ভরে সব ফ্রিজে পুরো আমের পুরো প্রস্তুত হয়ে গেছে, খেয়েও শেষ হচ্ছে না আর কি। তো এই ব্যাপার। জম্পেশ করে খাওয়া দাওয়া করে এই এখন ওপরে আসলাম। তো চলো একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আসছি। সেই তোমাদের সাথে তো দুপুরবেলা লাস্ট কথা বলা আর তো হয়নি। এখন একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর মনাকে নিয়ে যাওয়ার ছিল মানে পার্কে, কিন্তু এতটাই বেশি ল্যাদ লাগছিল তো আর যাওয়ার আর ইচ্ছা ছিল না। তো এখন একটুখানি এদিক ওদিকে একটু যাবো। তো চলো কোথায় যাই, কি ব্যাপার কিভাবে সবাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চল বেরোনো যায়। ঘুরতে ঘুরতে আর কি ফাইনালি একটু পার্কের দিকেই আসলাম। দেখলাম এখন প্রায় 8টা বাজে। তো এটা হচ্ছে আমাদের এলাকার ওখানে একটা পার্ক আর কি। তো সেটা আপাতত এখনো খোলা। তো আরেকজনের তো আর মজার শেষ নেই। দেখো দেখো, এই এখন মোটামুটি যতক্ষণ পার্ক খোলা থাকবে ততক্ষণ আজকে এখানেই। দেখো দেখো, আরেক বন্ধু পেয়ে গেছে, মোটামুটি তার সাথেই সারা পার্ক জুড়ে আর কি ঘুরে বেড়ানো দুষ্টুমি। আমিও পার্কে আসলে আর কি দোলনা ওঠার লোকটা সামলাতেই পারি না, এটা তো ছোটদের দোলনা, এখানে উঠে যাবো। কবি টু তুলতে ভালোই লাগে, চল এখানে ঘুরে ঘুরে পড়ে নি। কি অবস্থা, পার্ক থেকে বেরিয়ে চলছে এখন আর কি ফুটি পাটি। আর আরেকজন ওখানে বসে আছে দুষ্টুমির শেষ পর্যায়ে আর কি। তো চলো এবার একটুখানি বাজারের দিকে যাওয়া যাক। নতুন একটা জুতো হলো এই পুটকি মাসে, ভালো লেগেছে। ভালো কিছুক্ষণ হলো বাড়ি আসলাম, আর বাড়ি আসাটা ছিল একটা যুদ্ধ বলতে পারো রীতিমতো। মানে সবকিছুই ঠিকঠাক ঘুরে ফিরে আসার সময় রাস্তাতে সেই হাওয়া করে কান্না, বিড়ালের বাচ্চা ব্যাগে করে নিয়ে আসবে, সেটাকে ভোলানোর জন্য সে বেলুন চাই, মানে বিধি বিচ্ছিরি অবস্থা। মানে একদম আর যে ভিডিও করবো বা ভিডিওটা যদি সাথে শেষ করবো মানে সেটুকু অবস্থা নেই। আর জানো যাদের এরকম ছোট বাচ্চা আছে তারা আর কি তাদের মা বাবাদের কতটা আর কি মানে হেক্টিক থাকে আর কি, মানে এটা আছে ওটা প্রত্যেকটা মামাই জানো আর কি। তো এই আর কি, যাই হোক কানতে কানতে বাড়িতে এসে এখন আর কি ওর মা ফ্রেশ ট্রেশ করাচ্ছে। তো এই আপাতত তো এই আর কি মানে আজকের দিনটা কি হ্যাপি মজা ঠাট্টা আর কি করতে করতে আর কি দিনটা কাটলো। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে জানা আছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো তো টাটা।